الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وأيضا قال إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مدينة الشيخ মনের সালাম শুনতে পান
মদিনাতে শুয়ে নবী মদের সালাম শুনতে পাই কেমনে যাব মদিনাতে সেই পথ মোদের বলে দেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন জুমা নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে দিনই কিছু কথাবার্তা শোনা ও বলার তৌফিক দান করলেন। মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে এটা মুহররম মাস পড়েছে। আরবি মাসের শুরু কিন্তু মুহররম মাস দিয়ে। ইতিপূর্বে যে মাস আমাদের থেকে চলে গেল সেটা ছিল জিলহজ মাস, মানুষ হজ করে বাড়িতে ফিরেছেন। আর আরবি মাসের প্রথম মাসটা হলো মুহররম মাস। এই যে একটা বছর শেষ হয় আর একটা বছর শুরু হয়, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এই যে পরিবর্তন, এই ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বড় সুন্দর করে বলেছেন যে এই পরিবর্তনের মধ্যে দিনের পরে রাত আসা, রাতের পরে দিন আসা, একটা বছর ধরে আর একটা বছর আসা, এর মধ্যে শিক্ষা আছে। শিক্ষা কাদের জন্য? আল্লাহ পাক তাদের বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন, তাদের জন্য শিক্ষা আছে। একান্তের মধ্যে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের সৃজনে, আসমান জমিন যা আল্লাহ সৃষ্টি করেছে, এবং আসমান কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন, জমিন কিভাবে সৃষ্টি করলেন, এই সৃষ্টির মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত্র দিনের পরিবর্তন, একের পর এক রাত আসা, রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসা, এই যে পরিবর্তন, লায়াতিন, আল্লাহ বলেন এই আসমান জমিনের সৃজনে, রাত দিনের পরিবর্তনে আমি অনেকগুলো নিদর্শন রেখেছি, অনেকগুলো চিহ্ন রাখছি। কি চিহ্ন? কিসের চিহ্ন? আল্লাহকে জানা, আল্লাহকে চেনার চিহ্ন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা কি কখনো চিন্তা করি এই রাত আসে আবার দিন হয়, আবার দিন শেষ হয়, রাত আসে, এইভাবে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, মানুষের মরণ এসে যায়, মানুষ কবরে চলে যায়। এই যে পরিবর্তন, আল্লাহ পাক বলতেছেন এর মধ্যে অনেক নিদর্শন আছে। যে নিদর্শন কাদের জন্য? এরপরে আয়াত আল্লাহ বলছে লায়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী, আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেছেন, জ্ঞানীদের জন্য এর মধ্যে অনেক নিদর্শন। ছোট্ট করে বলি, এই এত বড় আসমান, আমাদের নতুন বিল্ডিং উঠায়, ছোট থেকে ছোট একটা বিল্ডিং উঠায় পিলার লাগে না? বলে পিলার লাগে না? কত বড় বড় পিলার, বিল্ডিং কত বড়, পিলার কত বড়।
মতো মজবুত দিতাম। আবার এত বড় আসমান তৈরি করছে, কোথাও পিলার আছে? বলে নিদর্শন আছে কি নাই? এত বড় আসমান, কোথাও কোনো পিলার নাই। পিলার বিহীন আল্লাহ পিলার আছে। কি আটকায়? কম শক্তি আটকায়। বলে নিদর্শন আছে না নাই? প্রশ্ন আসে, কে করলো এটা? তখন আমাদের মনে পড়ে যায়, অবশ্যই কোনো না কোনো সত্তা স্রষ্টা আছে যিনি এই আসমানকে পরিচালনা করেছে। এরপরে আসমান কি কখনো পুরানো হয়? আপনারা দেখছেন বিল্ডিং পুরানো হয়ে রং করছেন 1 বছর, করার পরে 2-3 বছর যাওয়ার পরে এই বিল্ডিং ভালো লাগে, রংটা ভালো দেখতে হবে, নতুন রং দিতে হবে। এতদিন ধরে আসমান আল্লাহ বানাইছে, কোনদিন রং দিছে আসমানে? কোনো রং নাই, তাও সুন্দর, প্রতিদিনই সুন্দর, নতুন, প্রতিদিনই নতুন। এটা আল্লাহর সৃষ্টি। আমরা ঝাড়বাতি লাগাই, হ্যাঁ, ঘরের মধ্যে ঘরকে সুন্দর করার জন্য। ঝাড়বাতি নষ্ট হয়ে যায়, আল্লাহ আসমানে ঝাড়বাতি লাগাইছে, ঝাড়বাতি নষ্ট হয়েছে? এই বাতি এমন বাতি লাগাইছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত রাত্রে আলো হচ্ছে। এগুলো কে করে, কিভাবে হয়? একটা চিন্তা আসে কিনা? এটা চিন্তা করতে গিয়ে মানুষ যদি এটা নিয়ে চিন্তা করে, আল্লাহ চিন্তা করার জন্য বলছে, তাহলে নফল ইবাদতের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই সমস্ত সৃষ্টি নিয়ে চিন্তা করলে কিসের সব পাওয়া যায়? নফল ইবাদতের সব পাওয়া যায়। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. اقرأ آية المدارس. إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون. এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ পাক যত সৃষ্টি আছে, আল্লাহ পাকের যত সৃজন আছে, এই সব গুলোর মধ্যে আল্লাহ পাককে দেখার, আল্লাহ পাককে বুঝার, আল্লাহ পাককে অনুভব করার নিদর্শন আছে ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ পাকের হুকুমকে মানার চেষ্টা করে। সবার জন্য না, আল্লাহ পাকের হুকুম যারা মানার চেষ্টা করে তাদের জন্য। যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের নারাজি থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে যেতে চায়, জান্নাতে যেতে চায়, তাদের জন্য। জান্নাত জাহান্নাম ভিন্ন কিছু নয়। আল্লাহ পাকের অসন্তুষ্টির প্রকাশ হলো জাহান্নাম, আল্লাহ পাকের সন্তুষ্টির প্রকাশ হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম ভিন্ন কিছু নয়। আল্লাহ পাকের খুশিতে আল্লাহ পাক যেটা করবেন সেটার নাম হলো জান্নাত। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যেটা করবেন সেটাই হলো জাহান্নাম। এজন্য এক আল্লাহ নবী বলছেন, আল্লাহ তুমি যে জান্নাতে থাকবা না, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। ওই জান্নাত আমার জন্য কি হয়ে যাবে? সারা জীবন তো তোমার ইবাদত করছি, তোমাকে পাওয়ার জন্য, তোমার দেখা যাবে। এজন্য হাদিস শরীফের মধ্যে এই কথা আছে, জান্নাতীরা যখন নিয়ামত পাবে, সবচেয়ে বড় নিয়ামত হবে, সবচেয়ে বড় খুশি হবে আল্লাহ পাকের দিদার দেখে, আল্লাহ পাকের দর্শন দেখে। এবং সারা জীবন 5 ওয়াক্ত নামাজ, কুরবানি, হজ, যাকাত কার জন্য করেছি? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এই মুহররম মাস, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক অতীতে অনেক মানুষকে ক্ষমা করেছে এবং সামনেও অনেক মানুষকে ক্ষমা করবেন। একটা দিন আছে। সুতরাং তোমরা যারা পারো এই মাসে রোজা রাখবা, বেশি বেশি রোজা রাখবা। আর যারা পারো না, কষ্ট হয়, তারা না রাখলে গুনাহ হবে না, কিন্তু রাখলে অনেক সওয়াব হবে। বেশি বেশি রোজা রাখবা। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, 10 তারিখ আশুরা, মুহররমের 10 তারিখ। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি, কোন ব্যক্তি যদি মুহররমে আশুরার দিন রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহজ একটা বিষয়, সহজ না? কত অন্যায় না আমাদের হয়ে যায়, কত অপরাধ হয়ে যায়, কিন্তু আমরা যদি একটা দিন এইভাবে রোজা রাখি, তাহলে আল্লাহ পাক আমাদের পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন।
যখন মক্কায় ছিলেন কাফের মুশরিকরা এই রোজা রাখে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল, আশুরার রোজা ফরজ ছিল, ফরজ হিসাবে রাখে। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে তখন আশুরার রোজাটা মুস্তাহাব নফল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা রোজা রাখে এই আশুরার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি গো তোমরা রোজা রাখো, কারণ কি? আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম এই আশুরার দিনে ফিরাউন জালিমের হাত থেকে রক্ষা পাইছেন, আর ফিরাউন কি আল্লাহ পাক সাগরের মধ্যে ডুবায়া মারছে, এজন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। নবীজি বললেন, তোমরা যদি রোজা রাখো মূসা আলাইহিস সালামের এই কারণে, তাহলে তো আমি তো মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমি তো আরো বেশি রোজা রাখার হকদার রাখি, সুতরাং আমরা রোজা রাখবো। মুসলমানদেরকে বলুন তোমরা রোজা রাখো। তো মুসলমানরা বললেন যে আল্লাহর রাসূল, কিন্তু মুশরিকরা অন্যরা রোজা রাখে, তাহলে কেমনে কি করা? বলতে তোমরা রাখে একটা, আমরা রাখবো দুইটা, 10, 11 অথবা 9, 10, দুইটা করে রাখে, তাহলে রোজাও রাখা হলো, আমাদের বিরোধিতা করা হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রোজা রাখতেন, বিশেষ করে এই দুই দিন। বলেন কেন রোজা রাখতেন? কারবালার ঘটনার কারণে না কারবালার পূর্বের ঘটনার কারণে? আমার কথা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কারবালার ঘটনা ঘটছে না ইন্তেকালের পরে ঘটছে? কথা বলেন, না বললে আমি বুঝবো না। তাহলে আশুরার রোজা এটা কারবালাকে কেন্দ্র করে না অনেক আগের ঘটনাকে কেন্দ্র করে? এক দুইটা ঘটনাকে কেন্দ্র করে না, অনেকগুলো ঘটনা। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম, যে হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে কি পাইছেন? রক্ষা পাইছেন। এবং ফিরাউন জালিমকে আল্লাহ পাক সাগরের মধ্যে নিমজ্জিত করে মারছেন। তো অনেক মানুষ এটা না জানার কারণে, ইতিহাস না পড়ার কারণে, না শোনার কারণে কারবালার এই ঘটনাকে আশুরার রোজাকে রাখা কি মনে করে? আশুরার রোজা সম্ভবত কারবালার কারণে রাখা না। আশুরার রোজা রাখি আমরা পূর্বের অনেকগুলো ঘটনার কারণে, যে সবগুলো ঘটনা ছিল মুসলমানদের জন্য খুশির ঘটনা। মুসলমানদের জন্য কিসের ঘটনা ছিল? শুকরিয়া স্বরূপ মুসলমানরা এবং অন্যান্য নবীর উম্মতেরা এই দিনে রোজা রাখেন। তাহলে বলেন যে আমরা যে রোজা রাখি আশুরার রোজা, এটা কিসের কারণে রাখি? শুকরিয়াটা, খুশির ঘটনার কারণে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর 51 বছর পরে, বলেন কত বছর পর? 51 বছর পর বড় দুঃখের একটা ঘটনা এই আশুরার দিন ঘটে। দুঃখের ঘটনাটা কি? যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হতে হয়। ইয়াজিদের বাহিনীর হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে আমার মনে বলে প্রতিটি মুসলমানের অন্তরে ইয়াজিদের প্রতি ঘৃণা আছে। এমন কোন মুমিন মুসলমান পাবেন না যে ইয়াজিদের এই কাণ্ডকে ঘৃণা করবেন। শুধু ইমাম হোসেনকে শহীদ করা যায়। বলে ইমাম হোসেন কার হাতে শহীদ হলেন? ইয়াজিদের বাহিনীর হাতে। কার হাতে শহীদ হলেন? ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হলেন। আমি আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞাসা করি, ইয়াজিদের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি কোনো জমি জমা নিয়ে মারামারি ছিল? অন্য কোনো কারণে ছিল? এর আগে কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কি করবো, আমাদের কি করণীয়, এটা কিভাবে আমি পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যদি কারবালার ঘটনা ঘটতো, তাহলে নবীজি বলে দিতেন যে কারবালা দিয়ে তোমরা এটা করবা। কিন্তু নবীজি ইন্তেকালের ওফাতে 51 বছর পর যেহেতু কারবালার ঘটনা, ওই সময় আমরা কি করব? ভাবার বিষয় না? আমাদের কি করণীয় ওই দিন সম্পর্কে? আমরা মন তো আগে একটা করবো, মনে যেটা চাই এটাই করবো? এই জন্য মুহাদ্দিসিনেরা, মুফাসসিরিনেরা গবেষণা করছেন যে কি করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এরকম দুঃখের একটা ঘটনা ঘটে নবীজি, সেটা হলো উহুদের যুদ্ধের ঘটনা। উহুদ হলো একটা পাহাড়ের নাম। এই পাহাড়টা ধনুকের মতো পাকা, এরকম এরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল তিন দিকে পাহাড়, একদিকে খোলা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাবেন। উহুদের যুদ্ধে যখন গেলেন, দেখলেন যে চতুর্দিকে
পাহাড় আছে, একদিকে ফাঁকা এবং মাঝখানে একটা গিরিপথ আছে। সৈন্য যখন মোতায়েন করলেন তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে দিলেন যে তোমরা যুদ্ধে আমরা জয় আসো তার পরাজয় আসে, যেটাই হোক গিরিপথে তোমাদের 50 জনকে রাখলাম, তোমরা এখান থেকে সরবে না, এখানে থাকবে। আমরা যুদ্ধে জিতলেও থাকবে, তোমরা পরাজিত হলেও সেখানে থাকবে, সেখান থেকে লড়বে না। এমনকি তাফসীরের কিতাবে পাওয়া যায়, তাফসীরে ওসমানীতে লেখেন নবীজি বলছে তোমরা যদি দেখো শত্রুর মাংস পাখি খাইতেছে, এরপরে তোমরা জায়গা থেকে লড়বে না। তাহলে বোঝা গেল সেখান থেকে লড়তে রাসূল কি পরিমাণ নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই কাজ করো। যখন যুদ্ধ শুরু হলো, মুসলমানদের সাথে তো কখনো কাফের মুশরিকরা পারে নাই যুদ্ধের ময়দানে। প্রথম দিকে মুসলমানদের বিরক্তের কারণে, মুসলমানরা আক্রমণ করার কারণে, মুসলমানদের বিরক্তের কারণে তারা পিছপা হয়েছে, পালাইছে। পালানোর পরে সব কিছু রেখে যখন পালিয়ে গেছে, মুসলিম সৈনিকরা যুদ্ধ বিভিন্ন জিনিস ওদের রেখে দেওয়ার সম্পদগুলো পুরাইতেছে। এদিকে গিরিপথে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তারা দেখলেন যে যুদ্ধ তো শেষ, সবাই চলে গেছে, এখন আমরা মাল সামানাগুলা একত্রিত করি। আচ্ছা আমি আপনাদেরকে বলি, তারা যে মাল সামানা একত্রিত করার জন্য আসলেন, এটা কি নবীজির কথা অমান্য করার কারণে আসলেন না যুদ্ধ শেষ হয়েছে এই কথার কারণে আসলেন? কিন্তু নবীজি তো জানতেন যে যুদ্ধ এখন শেষ হবে না, কারণ পিছন দিক থেকে আক্রমণ আসতে পারে। এরপরে তারা যখন যুদ্ধের মাল সামানা এগুলো গনিমতের মাল ঘুরাইতে আসছে, পিছন দিক থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয়নি, তার নেতৃত্বে কাফের বাহিনী আক্রমণ করে বসে। অতর্কিত হামলার কারণে অনেক মুসলমান নিহত হয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে অনেক বড় আঘাত লাগছে। এক পর্যায়ে নবীজি যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে গেছে। ইবনে কামিয়া নামে এক লোক ছিল, রাসূলের দুশমন, সে রাসূলের উপরে পাথর নিক্ষেপ করার কারণে রাসূলের কান্দা মোবারক শহীদ হয়ে যায়। রাসূল বেহুশ হয়ে পড়ে যান। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে কিছু মুনাফিক ছিল রাসূলের সাথে, যারা নিজেকে মুসলিম দাবি করত, মুসলমানদের সাথে থাকতো, তারা ঘোষণা করে দিল মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে। এদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধের অবস্থা বেকুতি দেখার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে কাফের মুশরিকদের আক্রমণ আসবে না, তিনি ওখানে চলে গেলেন। মুনাফিকরা এদিকে ঘোষণা করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। দুর্বল ইমানের কিছু মুসলমান যারা ছিল, মুনাফিক যারা ছিল, তারা বলল মুহাম্মদ যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমরা যুদ্ধ কার জন্য করব, চলো দেখি আমরা রাস্তা মাপি, আমরা চলে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক আয়াত নাযিল হলো কোরআনে। এখান থেকে বোঝার বিষয়, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, قد خلت من قبله الرسل, ইতিপূর্বে অনেক রাসূল কত হয়ে গেছে, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই পাহাড়ের গুহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বলেন মুহাম্মদ আনা রাসূলুল্লাহ, বলেন আনা রাসূলুল্লাহ, আমি রাসূল, আমি এখন আছি। এই কথা যখন ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামের মধ্যে জোশ এসে গেল, রাসূল তো দুনিয়াতে আসে। সবাই তাকবীর দিয়ে 30 জন একত্রিত হলেন এবং কাফের মুশরিকদের ধাওয়া শুরু করে দিলেন, তারা আবার ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, এই কথা শুনে যারা বাড়িতে যখন চলে যাইতেছো, আবু সুফিয়ানের কাছে যায় আত্মসমর্পণ করবা যে মুহাম্মদ তো চলে গেছে। আচ্ছা আমি আপনাদেরকে ইঙ্গিত করব, এই ঘটনা বোঝার জন্য আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে দুনিয়া থেকে, তাহলে আমরা যুদ্ধ করে কি করব? যাই আমরাও চলে যাব। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বললেন তোমরা আসলে আমাদের এই প্রশ্নের উত্তর দাও যে তোমরা যুদ্ধ করতেছো কেন? কেন যুদ্ধ করতেছো বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন দুনিয়াতে রাখার জন্য, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে দুনিয়াতে রাখার জন্য? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্বে যতগুলো জিহাদ যুদ্ধ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন দুনিয়াতে রাখার জন্য করেছে না রাসূলের তরিকাকে রাখার জন্য করেছে? নবীর তরিকাকে দুনিয়াতে রাখার জন্য যুদ্ধ করেছে। তাই যদি না হবে
আয়াত ইঙ্গিত করে বুঝাইবে নবী সহ যত নবী দুনিয়াতে এসেছিলেন সকলের সাথে যে সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন সবাইকে যুদ্ধ করেছেন। বুঝে থাকলে বলেন তারা কি নবীকে দুনিয়াতে রাখার জন্য চিরকাল যুদ্ধ করেছেন না নবীর আদর্শ তরিকাকে রাখার জন্য যুদ্ধ করেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে নিজস্ব কোনো সত্তা নিজস্ব কোনো অহংকারের জন্য যুদ্ধ করেন নাই, ইমাম হুসাইনের তরিকাকে রাখার জন্য যুদ্ধ করেছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ইমাম হুসাইনের নিজস্ব কোনো তরিকা ছিল না নানাজির তরিকা ছিল? নানাজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাজির তরিকাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে রক্ত দিয়েছেন। ইমাম হুসাইনের সাথে যারা ছিল তারা একই কাজ করেছে, ইমাম হুসাইনকে সারা জীবন রাখার জন্য তারা রক্ত দেন। এখান থেকে আমাদের শিক্ষা যে ইয়াজিদের কি সমস্যা ছিল। ইয়াজিদের বাবা ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি জলিলুল কদর সাহাবী ছিলেন। যতদিন মুয়াবিয়া দুনিয়াতে ছিল এবং ইয়াজিদ থাকতো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে ততদিন 5 ওয়াক্ত নামাজ 5 বেলা নামাজ মসজিদে গিয়ে পড়তো। কিন্তু যখন বাবার ক্ষমতা সে পাইল, ক্ষমতা পাওয়ার পর 5 বেলা নামাজ ছেড়ে দিল। সাথে সাথে ইতিহাসে কথা লিখে আমি দীর্ঘ আলোচনায় যাব না। ইয়াজিদের ব্যাপারে ইতিহাস ভিতরে যে সমস্ত অভিযোগ তুলেছে সেগুলো আপনাদেরকে সামান্য করে বলছি। ইয়াজিদ নৃত্য করত, নারীদেরকে নিয়ে নাচাইত, মদ পান করত, 5 বেলা নামাজে যাইত না। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 5 বেলা নামাজ পড়া মসজিদে গিয়ে নবীজির তরিকা না নবীজির তরিকা না? ইয়াজিদের মধ্যে নবীজির তরিকা ছিল না, এই জন্য ইয়াজিদের বিরুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করেছেন, শহীদ হয়েছেন। ইয়াজিদ রাসূলুল্লাহর তরিকা থেকে চলে গিয়েছিল, রাসূলুল্লাহর তরিকাকে মানে নাই, এই জন্য জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এর ফাঁকে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই কারবালার যে ঘটনা ঘটলো, এর আগে উহুদের যে ঘটনা আপনাদেরকে শোনাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কারণে অনেক মুসলমান বলে আমরাও চলে যাই। আমাদের দেশে এবং অন্যান্য দেশে এবং ঘটনা ঘটে, যে সমস্ত রাষ্ট্রপ্রধানদের জন্য মানুষ জীবন দেয়, রাজনীতি করে, তারা যখন পালিয়ে যায় তখন তারাও আত্মসমর্পণ করে ভিন্ন মুসলমান মানুষের কাছে। যে দলের কাছে পরাজিত বরণ করে ওই দলের কাছে আত্মসমর্পণ করে, আমাদেরকে মাফ করেন, আমাদের কি করে। আপনাদেরকে এবার পরিষ্কার করে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়া না? এই 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য সমস্ত হুকুম আহকামকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখার জন্য কারবালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শহীদ হয়েছে না অন্য কোনো কারণে? এই দুনিয়াতে ইয়াজিদি মুসলমান এখনো আছে, ইয়াজিদের অনুসারীরা এখনো আছে। নিজেকে ইয়াজিদের বাহিনীরা নিজেকে পাক্কা মুসলমান দাবি করতো, শরীয়তের পাক্কা অনুসারী দাবি করতো, কিন্তু নবীজির নাতিকে উহুদের ময়দানে নয় কারবালার ময়দানে শহীদ করতে তাদের রক্তে কোনো সমস্যা হয়নি। নামের মুসলমান, তারা কোনো কামের মুসলমান নয়। যারা ক্ষমতা পাওয়ার কারণে রাসূলের আদর্শকে বিসর্জন দিয়ে দেয়, শক্তি থাকার কারণে রাসূলের আদর্শকে বিসর্জন দিয়ে দেয়, সামান্য কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য ইসলামের নীতিমালাকে বিসর্জন দেয়, তারা হুসাইনি মুসলমান নয়, ইয়াজিদি মুসলমান। যারা নিজের স্বার্থের জন্য ইসলামী আইন কানুনকে বিসর্জন দিলে তারা কোনোদিন হুসাইনি মুসলমান হতে পারবে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি হুসাইনি মুসলমান হবো না ইয়াজিদি মুসলমান হবো? আজকে আমাদের শপথ নেওয়া দরকার এই মুহররম মাসে কারবালার ঘটনা থেকে। বাড়ি বাড়ি যে বড় বড় বক্স দিয়ে গান বাজে, এগুলো কি হুসাইনি মুসলমান করতে পারে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গান বাজনা করা রাসূলুল্লাহর তরিকা? এই জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। তাহলে যারা আমরা এগুলো করি, কোন দলে করবো আমরা? হুসাইনি মুসলমানের মধ্যে করবো না ইয়াজিদি মুসলমানের মধ্যে করবো? যারা গান বাজনা করবে তারা হুসাইনি মুসলমান হবে না ইয়াজিদি মুসলমান হবে? যারা গাঁজা খাবে, মদ খাবে, তারা হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ঘটনাকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে এটা পরিষ্কারভাবে বুঝতে হবে। কারবালায় কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন? বড় আফসোসের বিষয়,
রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাতিকে যখন তার কল্লাকে নিয়ে যাওয়া হলো, ইতিহাসে অনেক কিছু লেখে, সত্য মিথ্যা আল্লাহ জানে, ইতিহাসে কতটুকু নির্ভরযোগ্যতা আছে। তবে এই অভিযোগ রাখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক যখন তার ময়দানে নিয়ে যাওয়া হলো, তার কাছে তার দরবারে নিয়ে যাওয়া হলো, তখন একটা লাঠি দিয়ে খোঁচা দেয় কানের মধ্যে আর বলে, তুমি হুসাইন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলে। ক্ষমতার কারণে মানুষ অন্ধ হয়ে যায়, ক্ষমতার কারণে মানুষ অন্ধ হয়ে যায়, সত্য মিথ্যা ভুলে যায় ক্ষমতার স্বার্থের কাছে। যারা ক্ষমতার কাছে পরাজিত হবে তারা কখনো হুসাইনি মুসলমান হতে পারবে না। এজন্য আমাদেরকে শপথ দিতে হবে মুহররম মাস, যে আমাদের সমাজে যেন ইয়াজিদি কোনো কর্মকাণ্ড হতে দিব না। কেউ করলে হুসাইনি আদর্শের মানুষ কখনো সেটা মেনে নিবে না, অবশ্যই প্রতিবাদ করবে। এজন্য আমরা পারবো ইনশাআল্লাহ, নিজেও করবো না ইয়াজিদি কর্মকাণ্ড এবং কোন মুসলমানকেও করতে দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি বেশি আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব। বড় ইতিহাস, বড় সত্য কথা বলে। আপনারাই বলেন, ইয়াজিদের এই কর্মকাণ্ডকে কি কোন মুসলমান গ্রহণ করতে পারে মনে প্রাণে? ইরাকের মানুষ, বিশেষ করে ইরানের মানুষ, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু বাড়াবাড়ি করে থাকে। সেটা হলো মাতম করেন এবং নিজের শরীরকে রক্তাক্ত করেন, শরীর এটাকে নিষেধ করে। আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশ্যই ধারণ করি বুকের মধ্যে, কিন্তু তাকে নিয়ে কোন ইসলাম বহির্ভূত কাজ করা যাবে না, সেটা ইসলাম সমর্থন করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক মহব্বত করেন, ভালোবাসেন। বিশেষ করে আমি ইরানীদের ব্যাপারে দুইটা কথা বলি। তারা হলো শিয়া মুসলিম, নিজেদেরকে দাবি করে। শিয়াদের মধ্যে দুইটা গ্রুপ আছে। এক গ্রুপের আকীদা বিশ্বাস হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আনতে সময় জিবরাইল ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, আলীর কাছে আসার কথা ছিল। এবং তারা কোরআনের মধ্যে সূরা আল-নাসরের মধ্যে একটা আয়াত বানাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে। কোরআনের মধ্যে তারা বৃদ্ধি করছে, বলেন এই দলকে আপনারা কি ফতোয়া দিবেন আপনাদের কাছে জানা, যারা কোরআনের মধ্যে সংযোজন করে এবং আমাদের নবীকে বলে যে আমাদের নবীর কাছে ভুলে জিবরাইল এসেছে। এবং তারা আরো কত জঘন্যতম অন্যায় কথা বলে। তারা বলে কোনদিন যদি মদিনা আমাদের হাতে আসে তাহলে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে তারা নাকি দোড়া মারবে। বলেন এই দল মুসলিম হতে পারে? আরেক দল আছে, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করে। তারা মুসলিম, তাদের ব্যাপারে কোনো কথা নেই, তারা একটু বেশি মহব্বত করে। আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু, আবু বকর ওসমান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে এবং তারা তাদের যে উত্তম মনে করে। এই দলকে সবাই মুসলমান মনে করে, এরা মুসলিম। কিন্তু শিয়াদেরকে ভালোভাবে কি বলা যাবে না, কাফের বলা যাবে না। তবে বর্তমান যে সমস্যা চলতেছে এই দিকে আমাদেরকে এদিকে তাকাইলে হবে না, কে মুসলিম কে অমুসলিম। শিয়ারা যদিও অনেক সমস্যা তাদের মধ্যে আছে, এরপরেও তারা যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করে, এজন্য আমাদেরকে একক সমর্থন দিতে হবে তাদের। তারা যে বিশ্বের সাথে লড়াই করে যাচ্ছেন এর সমর্থন আমাদের সকলকে দিতে হবে। আমাদের দ্বন্দ্ব যেটা নিজেদের ভিতরে আছে, ভিতরে থাকবে, সেটাকে মুসলিমে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে মুসলিম অমুসলিমের যুদ্ধ যে হলো, এখানে আমাদের নিজস্ব দ্বন্দ্ব আনা যাবে না, নিজস্ব তর্ক বিতর্ক নিয়ে আসা যাবে না। এই ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে ইরানকে সমর্থন করব, ইরানের বিজয়কে কামনা করব। আল্লাহ পাক মুসলিম দেশগুলোর ক্ষমতাকে বাড়ায় দেয়, সবাই বলে আমিন। তাদের শক্তিগুলোকেও বাড়ায় দেয়, সবাই বলে আমিন। মুসলিম নির্যাতন ভারতে হচ্ছে, অনেক দেশে হচ্ছে। আমরা যতটুকু পারি সর্বপ্রথম কাজ হলো, যদি কোনো অস্ত্র থাকে অস্ত্রের মাধ্যমে তাদের সহযোগিতা করা। এটা তো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমরা তার রাষ্ট্রপ্রধান না। তারা যেহেতু করতেছে না, আল্লাহ পাকের কাছে তারা ধরা খাবে। আমরা সাধারণ জনগণ আমরা দোয়া করব, আল্লাহ আমাদের এই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে আপনি হেদায়েত দান করেন। বাকি হলো নিজের থেকে যতটুকু পারি তাদের জন্য দোয়া খায়ের করা। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহররমের এই 10 তারিখে যে সমস্ত শহীদ 72 জন শহীদ হয়েছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 71 জন। পানি পান করতে দেওয়া হয়। আপনারা ওই অনলাইনে একটা কেউ গজল শুনে থাকবেন, মুঝে কো পাওয়ালু আছে না একটা গজল, সেটা শুনে থাকবেন। ডাক্তার ইকবাল এই গজলটা লিখেছেন সেই কারবালার ঘটনাকে স্মরণ করে। আপনারা শুনবেন, যদিও উর্দু ভাষা বুঝবেন না, কিন্তু ভালো লাগবে, নিশ্চিত আপনি শুনলে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে। উনি ওখানে লিখছে, মাই আয়া দেখি বুলায়া গিয়া, আমি আসি নাই কারবালার মধ্যে, আমাকে দাওয়াত করা হয়েছে, আমাকে নিয়ে আসা হয়েছে।
আল্লাহ পাক আমাদের সকলকে কারবালার চেতনাকে ধারণ করে অনিসলামিক সমস্ত কাজকর্মকে বয়কট করার তৌফিক দান করেন। আমাদের হাজী স্যার মুরব্বী স্যার ওনারা আহলিয়া হজে গিয়েছিলেন। হজ থেকে আসার পরে উনি নিয়োগ করেছেন আপনাদেরকে তাবারক খাওয়াবেন এবং দোয়ার আয়োজন করেছেন নামাজের পরে। আমরা সবাই থাকবো এবং মিলাদ করবো। জি, যারা সুন্নত করি নাই তাদেরকে তাবারক করছেন।